যা পেয়েছি নগরে ঘুরে আমি এনেছি। তুমি এইসব দ্রব্যাদি দিয়ে তুমি রান্না বান্না করো। আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত, আমি স্নান সেরে আমি আমার গৌরহরির সেবা দিয়ে তারপর আমরা দুজনে সেবা গ্রহণ করি। কিন্তু পদ্মা অনিমেষ নয়নে চেয়ে আছে সেই গৌর চিত্রপটে। সেই গৌর চিত্রপট পদ্মার মনে যে বাৎসল্য রসের সৃষ্টি করেছে, তার যে কোনো সন্তান সন্ততি ছিল না। আমরা দেখতে পাই আমাদের যেসব মা বোনেদের সন্তান সন্ততি হয় না, সমাজে যাদেরকে খুব বাজেভাবে বন্ধা বলে আরোপ লাগানো হয়, একবার ভাবা হয় না যে তাদের মনে কতটা ব্যথা যেতে পারে। ঠিক সেই রকমই সেই সময়কার সমাজেও পদ্মা সেই রকম বহু বিদ্রোহ সহ্য করত। এই বিদ্রোহ সহ্য করেও সে কিন্তু স্বামীকে কোনো কুকথা বলতো না। কিন্তু এই দিন স্বামীর ওই রকম অশ্রু বিসর্জন থেকে হাগৌর হাগৌর বলতে দেখে রাগ আর সামলাতে পারেনি। কিন্তু পদ্মার মনেও সন্তান সন্ততির জন্য কামনা বাসনা ছিল, আকুলতা ছিল। তাই পদ্মা অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে আছে ওই চিত্রপটের দিকে। বাসু এসে যেই না দেখলো চিত্রপটে গৌরের চিত্রপটের ওপর ফোঁটা ফোঁটা চোখের জল পদ্মার গড়িয়ে পড়ছে, চিত্রপটখানি ধৌত হয়ে যাচ্ছে চোখের জলে পদ্মার। তখন বাসু বুঝতে পারলো যে পদ্মা সেই আগের পদ্মা, আমার স্ত্রী পাল্টে গেছে, আমার স্ত্রীর মনে বাৎসল্য রসের সৃষ্টি হয়েছে। তাই বাসু ঘোষ বলল, পদ্মা তুমি চিত্রপটখানি বুকের মধ্যে এইভাবে আঁকড়ে ধরে আছো কেন? ওগো স্বামী, আমি যদি আগে বুঝতাম তাহলে এই চিত্রপটখানি আমি সুরধনির জলে বিসর্জন দিতে বলতাম না। তুমি আমায় ক্ষমা করো স্বামী, আমার অন্যায় হয়ে গেছে স্বামী। আমি আর কোনোদিন এই গৌরাঙ্গের চিত্রপটখানি আমি সুরধনির জলে বিসর্জন দেবার কথা বলবো না। স্বামী, স্বামী তুমি আমাকে একটা কথা দাও স্বামী। না, কি কথা পদ্মা? না, তুমি আমাকে কথা দাও যে তুমি যেমন করি হোক ঠিক এই গৌরাঙ্গ সুন্দরের মতো এইরকমই গৌর বর্ণের এইরকমই একটা ফুটফুটে শিশু তুমি আমাকে এনে দেবে পদ্মা। আমি কেমন করে এনে দেবো পদ্মা? তুমি তো জানো আমাদের কোনো সন্তান সন্ততি হয়নি। এতদিন আমাদের বিবাহ হয়েছে, আমাদের তো কোনো সন্তান সন্ততি হয়নি। আর সাধু গুরুজনেরা বলেও দিয়েছে আমাদের কোনো সন্তান সন্ততি এই জন্মে আর হবে না পদ্মা। না স্বামী, আমি তোমার কোনো কথা শুনতে চাই না স্বামী। কারণ পদ্মার মনে তো বাৎসল্য রসের সঞ্চার হয়েছে, সে তো আর বুঝতে চাইছে না যে আমার গর্ভের সন্তান না হোক, আমার যে কোনো একটি সন্তান যদি আমি বুকের মাঝে ধরতে পারতাম তাহলে আমি আমার এই প্রাণ জুড়িয়ে নিতাম, আমি আমার বুকের স্তন দুগ্ধ পান করাতে পারতাম। সকল মাই চায় তার সন্তানকে তার স্তন দুগ্ধ পান করিয়ে তাকে বড় করে তোলা। কিন্তু যাদের সেই সৌভাগ্য হয় না তাদের বড়ই দুঃখ। ঠিক সেই রকমই পদ্মার মনে সেই দুঃখ ছিল। কিন্তু এই মুহূর্তে বাৎসল্য রসের যেহেতু সঞ্চার ঘটেছে পদ্মার মনে, সেই হেতু সে সব কিছু ভাবলো না। স্বামীকে বলতে লাগলো, স্বামী স্বামী তুমি যে করি হোক আমাকে একটি ছোট্ট ফুটফুটে এইরকম গৌর বর্ণের শিশু ঠিক এইরকম চিত্রপটের মতো একটি আমাকে শিশু আমাকে এনে দাও, আমি যতন করে তাকে লালন পালন করবো। বললো, আমাদের এই ছেলে দেবে, আমরা কেমন করে আমি তোমার জন্য একটি ফুটফুটে ছেলে নিয়ে আসবো, তা আবার আমার এই গৌরাঙ্গ সুন্দরের মতো আমি কোথায় পাবো পদ্মা? আমিও সব জানি না স্বামী। তুমি যদি আমাকে এই 7 দিনের মধ্যে
আমাকে এইরকম এক গৌরাঙ্গ সুন্দরের মতো এক ফুটফুটে ছেলে তুমি যদি আমাকে এনে দিতে না পারো, তাহলে আমি সুরধ্বনির জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। আমি দাও না স্বামী, আমার কথা তুমি রাখো না স্বামী, আমাকে একটি সন্তান এনে দাও না স্বামী, আমায় দাও না, দাও না, দাও না স্বামী। একটি করে এনে দাও, আমায় দাও না, দাও না, দাও না স্বামী। গৌরে দাও, আমায় দাও না, দাও না, তোমাকে এই বলে শপথ করলাম, আমাকে যদি 7 দিনের মধ্যে যদি তুমি ওই রকম একটি শিশু না এনে দাও, এই গৌরাঙ্গ সুন্দরের মতো সুন্দর হবে সেই শিশু, একটি বাচ্চা ছেলে যদি তুমি আমাকে এনে না দাও, আমি তাহলে সত্যি সুরধ্বনির জলে প্রাণ বিসর্জন দেব। ঠিক আছে পদ্মা, ঠিক আছে, কিন্তু কারো ছেলে কি কেউ কাউকে দিতে চায় পদ্মা? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, আমি ভিক্ষায় বাহির হয়ে আমি চেষ্টা করব ওই রকম একটু শিশুপুত্র তোমাকে উপহার দেবার। আমি দেখছি পদ্মা, তুমি কিন্তু তোমার এই সংকল্প মন থেকে ত্যাগ করো পদ্মা। পদ্মা, তুমি আমার স্ত্রী, তুমি আমার অর্ধাঙ্গিনী, তোমাকে ছাড়া যাবে বাঁচবো না পদ্মা, তুমি এই কাজটি অন্তত করো না। ঠিক আছে, আমি যাচ্ছি। এই বলে বাসু ঘোষ আবার ভিক্ষায় বাহির হলো। পরের দিন ভিক্ষায় বাহির হয়ে নগরে ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, বিভিন্ন দ্রব্যাদি দিচ্ছে, কিন্তু তার সেদিকে খেয়াল নেই, কারণ তার মাথায় একটাই চিন্তা যে আমার স্ত্রী পদ্মা আমাকে বলেছে যদি তাকে একটি শিশুপুত্র আমি উপহার দিতে না পারি, আমি নিয়ে না যেতে পারি, সে যদি তাকে গিয়ে মা বলে না ডাকে, তাহলে সে সুরধ্বনির জলে প্রাণ বিসর্জন দেবে। তাই সে এদিক ওদিক চাইছে, রাস্তায় যাচ্ছে, যখনই কোনো ছেলে দেখছে তখনই ছুটে যাচ্ছে সেদিকে, দেখছে গৌরাঙ্গ সুন্দরের মতো কিনা। আবার একদিকে রাস্তায় যাচ্ছে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যাচ্ছে, প্রত্যেক শিশুকে দেখছে। ঠিক যেমন ছেলে ধরারা বেরোলে ছেলেদেরকে চুরি করার মতলবে থাকতো, কিন্তু এই চুরি করার মতলবে নেই, একবার নিয়ে গিয়ে মা বলে ডাকিয়ে পদ্মার আবার মন স্থিত হলে আবার দিয়ে যাবে, এই মন। তো এইভাবে সে যখনই এদিক ওদিক যাচ্ছে তো তাকাচ্ছে, কোনো জায়গায় তার মনের মতো শিশুপুত্র খুঁজে পাচ্ছে না। তো এক জায়গায় অনেকগুলি ছেলে খেলছিল, সেই খেলছে, তোর সার সেদিকে খেয়াল নেই, সেই দিকে কোনো খেয়াল নেই, সে চলে গেছে
সেই ছেলেদের খেলার দিকে গিয়ে বলছে, একটি ছেলে একটি বড় ছেলেকে ডেকে বলছে, এই বাছা এদিকে আয়, এদিকে আয়। শোন না, কেন আমি শুধু শুধু যাব? না না, শুধু শুধু না, তুই একবার আয় না, আমার একটু দরকার আছে, আয়। তো একটু বড় ছেলে বড় ছেলেটিকে বলছে, হ্যাঁ রে বাছা, এই এই তোর কোথায় বাড়ি? না, আমার বাড়ি ওখানে। তুই আমার বাড়ি যাবি? আমি কেন শুধু শুধু তোমার বাড়ি যেতে যাব? তুমি কে? ছেলেটি একটু বড়, বুদ্ধি হয়েছে। তো বাসু ঘোষ বুঝতে পারলো, না, একে নিলে চলবে না। এরপরে এদিক ওদিক দেখতে দেখতে একটা সুন্দর, ঠিক গৌরাঙ্গ সুন্দরের মতোই সুন্দর অনেকটা, ঠিক সেই একটি শিশুকে দেখে বাসু ঘোষের খুব ভালো লেগে গেল। যেমনি দেখেছে, সে অপেক্ষা করতে লাগলো কখন শিশুটি একটু তার দিকে আসবে। যেই তার দিকে এসেছে, অমনি শিশুটিকে কোলে তুলে নিয়েছে। কোলেতে নিয়ে বলছে, খুব ছোট্ট শিশু, বলছে, এই বাছা, তুই আমার সঙ্গে একবার আমার বাড়ি যাবি? সেই শিশুটি বলছে আদো আদো গলায়, আমি কেন শুধু শুধু তোমার বাড়ি যাব? না না, শুধু শুধু যাবি কেন? তোকে অনেক মন্ডা দেবো, মিঠাই দেবো, চ না, সেখানে নে, তোর একটা মা আছে। না, আমার মা তো আমার বাড়িতে আছে। হ্যাঁ, তোর মা তোর বাড়িতে আছে, তুই না এক জায়গায় গিয়ে, হ্যাঁ, তোর মায়ের মতনই একজনকে শুধু মা বলে ডাকবি, একটু কোলে উঠবি, একটু আদর করবি, একটু চুম্বন করবি, তারপরে তোকে আবার আমি তোর বাড়িতে পৌঁছে দেবো। চ না। না না, আমি যাবো না, আমি যাবো না, আমাকে ছেড়ে দাও। চ না বাবা, চ না। যেমনি তাকে কাকুলি বিকলি করতে লাগলো, ছেলেটি চিৎকার করে উঠলো, বাঁচাও, কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে ছেলে ধরে ধরে নিয়ে যাচ্ছে। আমাকে সে চিৎকার করে বলতে লাগলো, আমি ছেলে ধরা ধরেছে, ছেলে ধরায় ধরেছে, আমায় ছেলে ধরায় ধরেছে, আমায় ছেলে ধরায় ধরেছে, কোথায় আমার পিতা মাতা? ছেলে ধরা ধরেছে, কোথায় আমার পিতা মাতা? ছেলে ধরা ধরেছে, ধরা ধরেছে। সে চিৎকার করে ডাকছে, পিতাকে ডাকছে, মাতাকে ডাকছে, তোমরা কোথায়? মা দেখো, আমাকে নিয়ে চলে যাচ্ছে, একটা ছেলে ধরা কোলে করে নিয়ে চলে যাচ্ছে। শিশুটি তো ক্রন্দন করতে লাগলো। তো আশেপাশে যেসব লোকজন ছিল, যেমন হয় না অনেক সময় ছেলে ধরা ধরলে পাড়ার সব লোকজন চিৎকার করলে ছুটে যায়, কেউ তো বুঝছে না। সেই সময় সকলে এসে পড়েছে, তাকে ঘিরে ধরেছে। বাসু ঘোষ কিন্তু ছেলেটিকে ছাড়েনি। বাসু ঘোষ বলছে, বাবা, তুই একটিবারের জন্য যাবি, তোকে আমি ঠিক এখানে দিয়ে যাব, তুই একটিবার মা বলে শুধু ডাকবি, আর তোর কাছে কিছু চাই না। কিন্তু কে কার কথা শুনে? সমস্ত লোকজন বাসু ঘোষকে ঘিরে পড়লো, ফেললো। ছেলে ধরা তকমা দিয়ে বলতে লাগলো, তুমি চোর, তুমি একজন অসৎ ব্যক্তি, তুমি শিশু চুরি করতে গিয়েছিলে। বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতে লাগলো, বলো তুমি ছেলে ধরা হয়েছো, তুমি ছেলে ধরার সাজে এসে শিশু চুরি করতে এসেছো। বাসু বলতে লাগলো, বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আমি আমি গৌরাঙ্গের নামে শপথ করে বলছি, আমার এরকম কোনো অসৎ উদ্দেশ্য আমার মধ্যে নেই। আমি শুধু শিশুটিকে নিয়ে যাব, আমি আমার স্ত্রীকে শুধু একবার মা বলে ডাকবে, একবার মুখের মধ্যে জড়িয়ে ধরবে, একবার তাকে একবার তাকে কপালে চুম্বন করবে, আর আমি কিচ্ছু চাই না। কিন্তু কে কার কথা শোনে? কেউ কি এইরকম ঘটনা হলে আমাদের পাড়ায় গ্রামে কি করা হয়? উত্তম মধ্যম দেওয়া হয়। কেউ কথা শোনে না, কারণ আপনারা দেখেছেন এখন যা সব হয়েছে, আমাদের এই তারকেশ্বর এলাকাতেই মাঝখানে বেরিয়েছিল, খুব চুরি হচ্ছিল এদিক ওদিক। ওইদিকে ঘটনা শুনছিলাম একটু, ওই সিঙ্গুরটিগুলোর দিকে ওইরকম ছেলে চুরি হচ্ছিল, নিয়ে গিয়ে ওই সব কিডনি ফিডনি খুলে বিক্রি করে দিচ্ছিল।
এরকম ঘটনা ঘটে। তো ঠিক সেই রকমই এরাও তাই ভেবেছে কিছু একটা অসৎ উদ্দেশ্য নিয়ে এসেছে। যেমনি খুব উত্তম মধ্যম দিন, সেই মুহূর্তেই ব্যাস সে রুধির ধারায় ক্লান্ত পরিশ্রান্ত হয়ে তার কাছ থেকে টেনে হিচড়ে সেই বাচ্চাটিকে কেড়ে নেওয়া হলো। সে ছাড়তে চাইলো না, তবু তাকে বলা হলো ছেড়ে দাও, ছেড়ে দাও বাচ্চাটিকে। তাকে রুধির ধারায় গড়িয়ে দেওয়া হলো। সে মাটিতে ধুলায় লুটিয়ে পড়ল। সবাই চলে গেল, সে একা বসে থাকলো। সে বলতে লাগলো, প্রভু গৌরাঙ্গ, আমি আমি তোমার চরণে কি অন্যায় করেছি প্রভু, আমি তোমার চরণে কি অন্যায় করেছি প্রভু, তুমি আমার এত পরীক্ষা নিচ্ছ। তাই যদি হবে তাহলে আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমি যদি বাড়িতে গিয়ে আমি যদি এই গৌরাঙ্গ সুন্দরের মতো একটি পুত্র না নিয়ে যেতে পারি, আমার স্ত্রী সুরধ্বনির জলে বিসর্জন দেবে প্রাণ, সেটাই কি তুমি চাও? তবে তাই হোক, আমি গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। এদিকে স্ত্রী পদ্মা কিন্তু সেই ভাবে বিভোর হয়ে আছে। সে ভাবে বিভোর হয়ে সে ভাবছে যে আমার গৌর এলে আমি কি খেতে দেব, কোথায় শোয়াবো। তাই ঘর সে সুসজ্জিত করে রাখছে। তার পাড়ার শোয়েরা বলছে যে দেখ সই, পরের ছেলে ঘরে আসবে, তুই কিন্তু খুব সুন্দর করে ঘর গুছিয়ে রাখ, পরের ছেলেকে কোনো অযত্ন করবি না। মেলায় যাবি, খেলনা কিনে দিবি, দোলনা কিনে দিবি, গোদল বাটি কিনে এনে দুধ খাওয়াবি। তাই পদ্মার মনে আনন্দ ধরে না। পদ্মা পদ্মা মেলায় কি তাই কি কিনছে গো? ললে লাটি চুষি কাটে, পদ্মা কিনে পরি পাটে। লালে লাঠি চুষি কাটি, পদ্মা কিনে পরি পাটি। ললে লাটি চুষি কাটে, পদ্মা কিনে পরি পাটে। লালে লাঠি চুষি কাটি, পদ্মা কিনে পরি পাটি। গৌরামা আসবে বলে মেলাতে আনে দিনে। গৌর আমার আসবে বলে মেলা থেকে আনে কিনে। গৌরামা আসবে বলে মেলাতে আনে দিনে। গৌর আমার আসবে বলে মেলা থেকে আনে কিনে। আর দোলনায় আর মোগল বাড়ি, পদ্মা কিনে পরি পাটি। পদ্মা এইভাবে ভাবে বিভোর হয়ে আছে, তার গৌর আসবে, তার মনে আনন্দ ধরে না। এদিকে বাসু ঘোষ ক্লান্ত, বিধ্বস্ত, রক্তাক্ত হয়ে পথে পথে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তার গৌরাঙ্গকে সে ডাকছে, সে বলছে, হে গৌরাঙ্গ সুন্দর, আমাকে যদি তোমার দয়া হয় তাহলে আমাকে এই কর্ম থেকে উদ্ধার করো, আমাকে উদ্ধার করে তুমি আমাকে পথ দেখাও, না হলে আমি আমার স্ত্রীকে যে বাঁচাতে পারবো না। আমার স্ত্রী যে সুরধ্বনির গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেবে। তাই সেই রকম মনের মধ্যে পরিকল্পনা করছে এবং মনে মনে গৌরাঙ্গকে বলছেন যে গৌরাঙ্গ, সত্যিই যদি আমি কোনো শিশুপুত্র আজকে না নিয়ে ফিরতে পারি, আমি আর বাড়ি ফিরবো না। তোমার এই ভক্ত বাসু ঘোষ আজ নিজেই সুরধ্বনির জলে প্রাণ বিসর্জন দেবে। তাই ঠিক ইতিমধ্যে এক বাল্যকালে সূত্রধর বন্ধুর সাথে দেখা। তার বন্ধুর নাম ছিল ভাস্কর। সেই ভাস্করের সঙ্গে যেমনি দেখা হলো, ভাস্কর বলল, তাদের কুশল বিনিময় হলো। কুশল বিনিময়ের পরে ভাস্কর তার মুখের দিকে চেয়ে বলল, আরে বাসু, তোর এই মলিন বদন কেন, কি হয়েছে তোর? তখন বাসু ঘোষ বলল, জানিস বন্ধু, আমার স্ত্রী তো তুই জানিস কোনো সন্তান সন্ততি হয়নি।
তাই যদি আমি কোনো সন্তান সন্ততি স্ত্রীর কাছে আমি না নিয়ে যেতে পারি, তাহলে আমার স্ত্রী গঙ্গার জলে প্রাণের আহুতি দেবে। এবার তুই বল বন্ধু, আমি কি করব? আমি বাড়ি যাব না আমি গঙ্গার জলে প্রাণের আহুতি দেব? সমস্ত বৃত্তান্ত শুনে ভাস্কর বন্ধু বাসু ঘোষকে সান্ত্বনা দিয়ে বলল, দেখ বন্ধু, দেখ, অনেকের জীবনে দুঃখ আসে, তাই তুই কাঁদিস না, কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। কাঁদিস কেন